একটা বিষয় আপনাদের বলতে চাই যে আমরা যে ভাতা বিতরণ কর্মসূচি পরিচালনা করছি এইটার সবগুলোর নীতিমালা রয়েছে এবং আপনাদের অবগতির জন্য জানাতে চাই এই নীতিমালাগুলো মূলত 2013 সালে 2013 সালের নীতিমালা দিয়ে আমরা কিন্তু 2025-এর কার্যক্রম পরিচালনা করছি। আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে আমরা যে ভাতা বিতরণ করি সেখানে তাদের সিলিং গুলো কত একটা বলি, সেটা হচ্ছে যারা বয়স্ক ভাতা পান তাদের যিনি আবেদন করবেন তিনি অথবা তার অভিভাবকের বার্ষিক গড় আয় 10,000 টাকা। অনেক টাকা তাই না? বার্ষিক গড় আয় 10,000 টাকা। বিধবা ভাতার ক্ষেত্রে 12,000 টাকা। এটা একটা সংশোধন হয়েছে 2024 সালে। সংশোধনী নীতিমালা অনুযায়ী এখন এটা আমরা 15,000 টাকা দিচ্ছি। আর প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির ক্ষেত্রে গার্জিয়ানের বার্ষিক আয় আমরা 36,000 টাকা। এখন আপনি একজন বয়স্ক ভাতা যার বার্ষিক গড় আয় 10,000 টাকা, এটা যদি আপনি 12 দিয়ে ভাগ দেন তাহলে কি আসে বলেন? আপনার এই নীতিমালাটা 13 সালের এবং নীতিমালাটা তৈরি করা হয় 11 সালে। অর্থাৎ সরকারের গতি আপনারা জানেন যে কোনো একটা নীতিমালা তৈরির পর সেটা বাস্তবায়ন করা, ইমপ্লিমেন্টেশনে যেতেও আবার 2 বছর লেগে গেল। অর্থাৎ মূলত এটা 2011 সালের নীতিমালা, বাস্তবায়নে এক্সিকিউশন হচ্ছে 13 থেকে। তাহলে আমরা এই নীতিমালা নিয়ে কাজ করছি। আর আমি এটা বলবো যে আমি এখানে 6 মাস হলো দায়িত্ব গ্রহণ করেছি। আমি বলবো যে আমরা যে ভাতা বিতরণ কর্মসূচি এটা বিগত সরকারের ধারাবাহিকতায় আমরা রক্ষা করেছি। অল্প বিস্তর আমরা স্বচ্ছতা আনার সক্ষম হয়েছি, জবাবদিহিতার আওতায় আনতে পেরেছি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই ভাতা বিতরণ কর্মসূচি বিগত সরকার যারা পলিটিক্যাল মাস্টার মাইন্ড ছিলেন এবং মাঠ পর্যায়ে যারা গডফাদার ছিলেন মূলত তারাই এই লিস্টগুলো করেছে।